নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে পরিচিত এক নাম। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার প্রফেশনাল পথ চলা সম্পর্কে সকলেই অবগত, তবে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অনেক দিকই সাধারণ মানুষের কাছে আজও অজানা। ডক্টর ইউনূস দুইবার বিবাহ করেন। বর্তমান পারিবারিক জীবনে তার দ্বিতীয় স্ত্রী এবং 2 কন্যা সন্তান রয়েছে। তবে ডক্টর ইউনূসের প্রথম স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হলে তিনি আফরোজী ইউনূসকে বিয়ে করেন। আফরোজী ইউনূস একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন, যদিও তিনি এখন একটি বিরল রোগে আক্রান্ত। ডিমেনশিয়া নামক রোগে আক্রান্ত হওয়ায় তিনি সবকিছু ভুলে যান। এমনকি আফরোজী ইউনূস শুধু ডক্টর ইউনূসকেই চিনতে পারেন। ফলে প্রফেশনাল দায়িত্ব পালনের পাশাপাশি ডক্টর ইউনূসকে তার স্ত্রীর দেখাশোনার জন্য যথেষ্ট সময় দিতে হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এছাড়াও তাদের সংসারে রয়েছে এক কন্যা, যার নাম দিনা আফরোজী ইউনূস। ডক্টর ইউনূসের স্ত্রী আফরোজী ইউনূসের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার রানীগঞ্জ বাজারের কাছে লস্করদিঘি এলাকায় বড় হয়েছেন আফরোজী ইউনূস। অর্থাৎ ডক্টর ইউনূসের শ্বশুর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। তবে ডক্টর ইউনূস প্রথম বিয়ে করেন 1970 সালে। তার প্রথম স্ত্রী ছিলেন ভেরা ফরেস্টেনকো নামে এক খ্রিস্টান তরুণী। বিয়ের 9 বছর পর 1979 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এই সংসারে মনিকা ইউনূস নামের এক কন্যা সন্তান রয়েছে ডক্টর ইউনূসের। মনিকার জন্মের পর তার মা বাংলাদেশ ছেড়ে আমেরিকায় চলে যান, কারণ তিনি মনে করতেন সন্তান পালনের জন্য বাংলাদেশ ভালো জায়গা নয়। পরবর্তীতে মনিকাও ডক্টর ইউনূসের পরিচয়ে পরিচিত না হয়ে বরং নিজের পরিচয়ে খ্যাতি অর্জন করেন। মাত্র 13 বছর বয়সে মনিকা অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান। বর্তমানে তিনি একজন মার্কিন সঙ্গীত শিল্পী। মনিকা বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরার সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন। দীর্ঘ সময় পর 2004 সালে মনিকা তার বাবা ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং 2005 সালে তিনি বাংলাদেশে এসে বাবার সঙ্গে দেখা করেন। অন্যদিকে ডক্টর ইউনূসের মধ্যে ছোটবেলা থেকেই একজন উদ্যোক্তার বাস ছিল। মাত্র 24 বছর বয়সে 1964 সালে তিনি একটি প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানের আমদানি নির্ভরতা কমানো। সেই সময়ে তার এই উদ্যোগ সফল হয়েছিল। এর আগে 1965 সালে ডক্টর ইউনূস ফুল ব্রাইট বৃত্তি নিয়ে আমেরিকায় PhD করতে যান। তার পরের জার্নিটা তো সবারই জানা। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।